2016 সালে জানুয়ারি 26শে জানুয়ারিতে ভাটোরা থানা বসুন্ধরা ভাটোরা থানার এখান থেকে গুম হয়, নিখোঁজ হয়, ওইখান থেকে নিখোঁজ হয়। তারপর আমরা বিভিন্ন ডিবি অফিসে যাই, সুন্দরভাবে ওকে তুলে নেওয়া হয়, কিন্তু ডিবি অফিসে যাই, র্যাব অফিসে যাই, ওনারা বলে দেখতেছি। আমার মা এই অবস্থায় আমার মা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মানে 40-42 বার যায়, উনি বলতেছে দেখতেছি দেখতেছি বইলা, তার বলতেছে আপনার ছেলে উদয় হইয়া গেছে, এগুলো বলতেছে। র্যাবের কাছে যাই, আশ্বাস দেয়, হ্যাঁ বারবার আমরা যাই, উনি আশ্বাস দেয়, আশ্বাস দেওয়ার পর উনি বলে লাস্টে বলে আপনার ছেলে কোথাও উদয় হয়ে গেছে, গা ঢাকা দিচ্ছে, ডিবি র্যাব পরিচয় দিয়ে উঠায় নিয়ে গেছে, মাইক্রোতে উঠায় নিয়ে গেছে। আমার ভাই সে 2016 সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাত 12টার দিকে তুলে নেওয়া হয়েছে মাইক্রোবাসে। তারপরে আমরা সাথে সাথে খবর পাই, ওখানে আমরা স্বজনরা সব চলে যাই, ওইখানে ওর ট্রাউজার ছিল, ওর ফোনগুলি ছিল, মানে ওগুলি আমরা উদ্ধার করি। সাথে সাথে আমরা ভাটোরা থানা যাই, ওরা আমাদের মামলা নিবে না, আমরা জোরপূর্বক পরের দিন সকালবেলা যাই মামলা নিচ্ছি, ভাটোরা থানার ওসি আমাদেরকে অ্যাভয়েড করছে যে সে মামলা নিবে না। তারপরে আমরা অনেক জোরপূর্বক মামলা দিচ্ছি, তারপরে আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন, মানববন্ধন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, তারপরে বেঞ্চের কাছে, তারপরে র্যাবের মহাপরিচালক ডিবি মনিরের কাছে কোথাও বাকি দেয়নি, আমরা দাঁড়ে দাঁড়ে করছি। আমরা ওনারা আশ্বাস দেয় আপনারা আইনের আওতায়, আমরা তো আইনের আওতায় গেছি, আমরা কেস করছি, রিট করছি, কোথাও পাইনি, থানায় ঘুরছি, যেখানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, যেখানে বলছে ওখানে গেছি, কোনো সন্ধান পাইনি। লাস্ট পর্যন্ত তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি নিজে আমার মাকে নিয়ে, আমার আমার বাবা, এর মধ্যে আমার বাবা ওর 16 সালে গুম হয়, 17 সালে আমার বাবা ওর শোকে মারা গেল স্কয়ার হাসপাতালে। আমার একটা ভাই ডাক্তার, ও তো বক্তৃতা দিল, আমরা 2 ভাই আর 3 বোন। তারপরে এখন আমার মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে, আমার মা আসতে পারে, আমার মা সবসময় আসতো। এখন তার স্বরাষ্ট্রমন্ত্রী 42 বার আমার মাকে নিয়ে গেছি, উনি আমাদেরকে প্রতি সপ্তাহে ডেট দিত, লাস্টে বলে ও গা ঢাকা দিছে। তখন আমি রাগ দিছি যে কেন গা ঢাকা দিবে, ও তো ওই ধরনের ছেলে না, ওর সাথে কোনো শত্রু ছিল না, কেন ও গা ঢাকা দিবে, ও তো ফ্যামিলিয়ান ছেলে। তখন উনি চুপ করে বলছে, আমি বলি স্যার যদি না থাকে তাও বলে দেন, উনি কোনো উত্তরে দেয় না। ওনার অনেক ভাই আমরা হয়েছি, আমরা তারপরে আইনের আওতায় এখন তো আমরা আশ্বাস, এখন আমরা জানি আমাদের ভাই বেঁচে আছে, আমরা আইন আওতা দেখতে চাই, আমরা যাই যত স্বজন হারা, যত ঘুমের পরিবার আছে সবাই যেন ফিরে আসুন, এবং আমরা এই হ্যাঁ আমরা ডিজে অফিসে গেছি, ওনারা বলছে অ্যাপ্লিকেশন দেন, ওনারা দর্শকের কাছে প্রথমে এখান থেকে বের হয়নি কেউ, তারপরে আমাদের কাছে অ্যাপ্লিকেশন চাইছে, আমরা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি, বুঝছেন, ওখানে অ্যাপ্লিকেশন পরের দিনে আয়নাঘর থেকে বের হওয়ার পরের দিনই আমরা ওইখানে ডিজে অফিসে গেছি। এখন আপনাদের দাবিটা উপদেষ্টার কাছে কি বলা হয়? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি আমাদের একটি দাবি, যত ঘুমের পরিবার আছে, যত আমাদের ভাই বোন, কেউ স্বামী হারা, কেউ ভাই হারা, সন্তান হারা, সবাইকে কেউ থাকে তাদেরকে ফেরত দেওয়া হোক, আর